হ্যাঁ, এই যে বইটা শরীয়তের মানদণ্ডে অলিগণের হালত, এটা ওই আস্তানা থেকে, আপনারা একটু আগে যার নাম বললেন, তার আস্তানা থেকে এই বই ছেপেছে। ওই ওই লোকের জামাই যে তার খাস মুরিদ, সে এটা লিখেছে, ওখান থেকে ছেপেছে। এই বইয়ের মধ্যে যেটা আছে এটা তাদের বিশ্বাস কি বিশ্বাস না? তারা ছাপাইছে এই বই। এই বইয়ের মধ্যে কি কুফরি কথা লিখে রেখেছে দেখেন, পড়ো। খেয়াল করে শুনবেন। 105 নম্বর পৃষ্ঠা। এটাই হলো জজবার হালত, বিষয়টি ভালো করে বোঝা দরকার। এই ধরনের হালতে বান্দা হুকুম আহকামের ঊর্ধ্বে উঠে যায় এবং তার ক্ষেত্রে কোনো কলম চলে না। নাউযুবিল্লাহ বলেন। এটাই হলো জজবার হালত, বিষয়টি ভালো করে বোঝা দরকার। এই ধরনের হালতে বান্দা হুকুম আহকামের ঊর্ধ্বে উঠে যায় এবং তার ক্ষেত্রে কোনো কলম চলে না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর কোন বান্দা এরকম আছে যে আল্লাহর বিধানের উপরে উঠে যায়? তো ও নাকি বিধানের উপরে উঠে যায়, আল্লাহর হুকুম আহকামের উপরে উঠে যায়, তার ব্যাপারে নাকি কোনো কলম চলে না। বলেন নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর দেওয়া শরীয়ত। আমরা ঈমানের মধ্যে প্রথম কথাই বললাম, ওয়াকাবিলতু জামিআ আহকামিহি, আল্লাহ সমস্ত হুকুম আমি গ্রহণ করে নিলাম। সে বলে হুকুমের ঊর্ধ্বে, সে নাকি হুকুমের ঊর্ধ্বে। যে নিজেকে আল্লাহর শরীয়তের হুকুমের ঊর্ধ্বে মনে করে, তার কি ঈমান থাকে? সতর্ক হয়ে যায় ভাই, নিজেদের ঈমানের হেফাজত করি, অন্য যারা আসে তাদের হাতে পায়ে ধরে বুঝাবেন যে খবরদার, এখানে গেলেই মান নষ্ট হবে। আর যার ঈমানে ঠিক নাই, উপর দিয়ে দেখাচ্ছে বড় পীর সাহেব, ভিতরে হলো আল্লাহ শরীয়তের বিদ্রোহী। আল্লাহ শরীয়তে মানে না, নিজেকে আল্লাহ শরীয়তের বিধানের ঊর্ধ্বে মনে করে, এমন লোককে কোনো মসজিদের ইমাম বানানো যাবে? তার পিছনে নামাজ পড়া যাবে? তাকে কোনো মাদ্রাসার মুহতামিম এবং দায়িত্বশীল বানানো যাবে? তাকে কোনো খানকাতে বসে পীর হিসাবে মানুষকে মুরিদ করানোর সুযোগ দেওয়া যাবে? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত নসিব করে। হুঁশিয়ার ভাইয়েরা আমার, আকীদা বহুত গুরুত্বপূর্ণ জিনিস। আকীদা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। কি বললাম? 1 নম্বরে তাওহীদ, 2 নম্বর শরীয়ত, 3 নম্বর মুমিনদের রাস্তা। মুমিনদের রাস্তা, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, সকল মুমিন একদিকে, তুমি আরেক ব্যাখ্যা দাঁড় করাতেছ, নতুন নতুন কথা বলতেছ। সব মুমিন শরীয়ত জানে একটা, তুমি শরীয়তের সেই বিধানের নাম ধরে বলো আরেকটা। আল্লাহ বলছেন তোমার ঠিকানা কোথায়? জাহান্নাম। মুক্তি একমাত্র ইসলামের পথে। একমাত্র কিসের পথে? ইসলাম। ইসলাম ছাড়া কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য? হ্যাঁ, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র দিন কি? ইসলাম। ইসলাম ছাড়া কোনো ধর্ম আল্লাহ গ্রহণ করেন না। থাকার, জিন্দা থাকার সুযোগ দিয়েছেন আল্লাহ সবাইকে। কি বলেন, হিন্দু কি, খ্রিস্টান কি, কোন ধর্মের, যত মিথ্যা ধর্ম আছে, সব মিথ্যা ধর্মের লোকরা আল্লাহর জমিনে থাকবে, খাবে। আল্লাহ বলে মানা নাই, থাকো থাকো। কিন্তু ওদের মূল অধিকার যেটা, সেটা হলো ইসলামী হুকুমতকে মেনে ইসলামী হুকুমতের অধীনে থাকা। এটা হলো মূল বিষয়। কিন্তু জিন্দা থাকার অধিকার তাদের আছে। আল্লাহ বলছেন, দুনিয়াতে যদি তুমি ঈমান নিয়ে আসো, ইসলাম কবুল করো, তাহলে আখিরাতে শান্তি পাবা। ইসলাম যদি কবুল না করলা, তাহলে আখিরাত বরবাদ। আখিরাত বরবাদ। কবর থেকে শুরু হবে। কবর থেকে কি শুরু হবে? আল্লাহ দুনিয়াতে অমুসলিমদেরকে জিন্দা থাকার সুযোগ দিয়েছেন, কিন্তু আখিরাতে হলো যত পাকড়াও, যত ধরা। আল্লাহ এটা ঘোষণা দিয়ে দিয়েছেন কোরআনে, হাদিসে, নবীর হাদিসে, নবীর মাধ্যমে এবং
নবীর উপর কোরআন অবতীর্ণ করে কোরআনের মাধ্যমে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন যে আমি হেদায়েতের রাস্তা স্পষ্ট করে দিলাম, এটা হেদায়েত, এটা গুমরাহি, এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা। ইসলাম জান্নাতের রাস্তা, ইসলাম থেকে বাইরে চলে যাওয়া জাহান্নামের রাস্তা, বলে দিয়েছেন আল্লাহ সব কিছু। যদি মানলা আলহামদুলিল্লাহ, শান্তিতে পাবে আখরাতে। যদি না মানলা দুনিয়াতে যেমন তেমন, কিন্তু কবর থেকে ধরা, কবর থেকে কি ধরা। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে দিন একমাত্র কি ইসলাম। আল্লাহ আরো বলেছেন কোরআন কারীমে, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য যে কোনো ধর্ম কেউ গ্রহণ করুক, আল্লাহর কাছে এটার কোনো কি নাই, দাম নাই, মূল্য নেই। তাহলে আমরা যদি আখিরাতের মুক্তি চাই, আল্লাহর সন্তুষ্টি চাই, জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, দুনিয়ার সফলতা চাই, একমাত্র উপায় কি ইসলাম, একমাত্র উপায় ইসলাম। এখন যারা বলে ইসলাম ছাড়াও চলবে, অন্য যে কোনো ধর্মের অনুসারী হয়েও নাজাত পাওয়া যায়, ওদের কথা কি কোরআনের কথা না কোরআন বিরোধী কথা? ওদের কথা কি ইসলামের কথা না ইসলাম বিরোধী কথা? এরকম কথা বলে এই দেশে মুসলমান নামদারি, নাম মুসলমান, কিন্তু এরকম কুফরি কথা বলে, আছে কি নাই? আছে। হিজবুত তাওহীদ বলে। কে বলে? হিজবুত তাওহীদ এই কথা বলে। চেনেন তো হিজবুত তাওহীদ? জায়গা জায়গায় হিজবুত তাওহীদ কিন্তু এখন প্রচারণা করে, আর ইন্টারনেটে তো আছেই, অনলাইনে তো আছেই। হিজবুত তাওহীদ, নাম হিজবুত তাওহীদ, আসলে তাওহীদ অস্বীকারী, মুশরিক। সাবধানে থাকতে হবে। খালি এই একটা না, হিজবুত তাওহীদ বলে কি জানেন? এই ইসলাম ইসলামে না। সকল মুসলিম উম্মত যেটাকে ইসলাম বলে, কোরআন হাদিস যেটাকে ইসলাম বলে, সেই বলে এই ইসলাম ইসলামে নয়। এটা কি কুফরির কথা না ইমানের কথা? কুফরের কথা না ইমানের কথা? আরে বলেন না কুফরের কথা, কুফরের কথা। এটা হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদের যেই এই দেশে যেই প্রধান পন্নী, এখনো না সেলিম, আগে ছিল পন্নী, বাইজিদ পন্নী, বাইজিদ খান পন্নী, বাইজিদ খান পন্নী, ওদের বই এটা। এই ইসলাম ইসলামে না। সকল মুমিন বলে এটাই ইসলাম, এটাই কোরআন, এটাই হাদিস। তুমি বলো না, তাইলে মুমিনদের থেকে আলাদা হলো কি হলো না? আলাদা হলো। কোরআন মানে না, হাদিস মানে না। হিজবুত তাওহীদের ডাকে সাড়া দেওয়া যাবে না।